চোখে পানি চলে আসবে, অথবা এটা যদি আপনি নিজেও মনোযোগ দিয়ে পড়েন আপনার চোখে পানি চলে আসবে। যেহেতু এটা একটা আনন্দের মজলিস, তাই আমি চাই না আপনার কানতে কানতে বাড়ি চলে যায়। এই কারণে এই কবিতাটা দিয়ে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এই কবিতার আর একটা মজার কাহিনী হলো, বললে কবি জসীমউদ্দিন এই কবিতাটা লিখছিলেন ক্লাস 8-এ থাকতে। আর ওই সময় এই কবিতাটা ইন্টার ফার্স্ট ইয়ারের বাংলা বইতে ছাপানো হয়েছে। অর্থাৎ কবি নিজেই 8 পাস করে 9 পাস করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ইন্টারে গেছে, তারপর নিজের লেখা কবিতা নিজে বাংলা বই পড়ছে। এটা বিশাল বড় পাওয়া না, এটা একটা ইতিহাসই বই। তো এক জায়গায় এই কবর কবিতা আবৃত্তির প্রতিযোগিতা চলতেছে, যে যত সুন্দর করে আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে, এই একটা কবিতা। তা বিচারকরা চেয়ার টেবিল নিয়ে বসা, একজন একজন করে প্রতিযোগী আসতেছে আর আবৃত্তি করছে। তো প্রথমে যিনি আসছেন সে মোটামুটি অনেক সুন্দর করে আবৃত্তি করছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারই ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। যাই অনেক সুন্দর করে আপডেট করছে, সবাই বাবা মাশাআল্লাহ দিছে, অনেক নাম্বার পাইছে, এসে চলে গেল। এরপরে আসছে একজন নেতা, সে চিন্তা করলো আমি এত সুন্দর বলে আবৃত্তি করছি, দেখি দেখি কেমন চর্চা আছে। নেতা আবৃত্তি করতে আসছে, নেতারা তো নেতার মধ্যে একটা ভাব সামনে আসে, নেতা আসছেই বলে। তাই নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস, তাই নেতার আবৃত্তির ঢং ছিল এরকম: এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো বিচারকরা উঠে ধরলেন, পোলাপান রাস্তায় সব পলাই গেছে। তারপর আবার পরিবেশ শান্ত হয়েছে, সবাই ফিরে আসছে। এরপরে আসছে আরেকজন ছিল, আমাদের যুবক ভাইদের মধ্যেও দেখবেন যে কিছু যুবক আছে খুব লজ্জা পায়, মানুষের সামনে কিছু বলতেই চায় না, তাই না? খুব লাজুক টাইপের মেয়েদের মধ্যে। এরকম একটা যুবককে তার বন্ধুরা জোর করে মঞ্চে তুলে দিচ্ছে যে তুমি একটু আবৃত্তি করো। সে মঞ্চে এসে তো লজ্জায় শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম: জসীমউদ্দিন, এইখানে তো পরে নিয়ে গেল যে একটু বেশি সময় নষ্ট করতে, এটা দিয়ে কাজ হবে। সে যাওয়ার পরে আসলে আরেকটা ছেলে, আমাদের এই মাদ্রাসায় কিছু বাচ্চা দেখবেন এরা সবসময় কান্দে, পড়াশোনায় কান্দে, খেলার সময় কান্দে, খাওয়ার সময় কান্দে। এর যদি জিজ্ঞাসা তুমি কান্দবে, আমার দাদির কথা মনে পড়ছে। তো এর যখন বলছে যে তুমি একটু আবৃত্তি করো, এ তো কবর কবিতার নাম শুনে ওর দাদির কথা মনে পড়ে গেছে, ও তো আগেই কান্দা শুরু হয়ে গেছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: নিয়ে গেছে, যেহেতু বেশি ইমোশনাল হয়ে গেছে, সে যাওয়ার পরে আরেকটা মানুষ আসে। এরপরে আসছে একজন মুরব্বী মানুষ, বুড়ো মানুষ পান খেতে খেতে আসছে। সে চিন্তা করলো আমিও তো ছোটবেলায় আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো মুরব্বীর আবৃত্তির ঢং ছিল এরকম: জসীমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর, 30 বছর বুঝে মুরব্বী তার মতো করে ইমোশনাল দিয়ে চলে গেল। এরপরে যে আসছে সে আবার একটা ছেলে, আমাদের সমাজে কিছু খোলা বন্ধুকে একটু তোতলা দেবে, কথা বেরোতে সময় লাগে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: জসীমউদ্দিন, এইখানে তোর আদির কবর, ওই ডালিম গাছের শেষ স্বামী না চলে যায় একটু গেছে। তাকে বলে যে তোমার তো সারা রাত শেষ হয়ে গেলে আবৃত্তি শেষ হয় না, চলে যাও। সেও চলে গেল। এরপরে আসছে আর একটা ছেলে, আমাদের কিছু যুবক ভাই আছে শীতকালে ঠিক মতো গোসল করে না, যার কারণে দেখা যায় গায়ে একটু চুলকানি টুলকানি ওঠে। এরকম একটা চুলকানি রোগী আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম:
কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর। ও দাড়ি গাছের তলে 30 বছর ভিজাইতেছি, তুই নয় না জানে। তো তারাও নিয়ে গেছে যে একটা কাগজ বলছিল এরপরে আসছে আর একজন প্রতিযোগী। এরপরে যে প্রতিযোগী আসছে যে আমাদের এই অনুষ্ঠানগুলোর আশপাশে অনেক সরকারি গোস্তার দোকান উঠে, তো ওই অতিরিক্ত খাওয়ার কারণে পেটে সমস্যা হয়েছে, ডায়রিয়ার রোগী। তো তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসীমউদ্দিন, তোর তাড়াতাড়ি নিয়ে গেছে, স্টেজ নষ্ট হয়ে কাজ হবে না, সবাই চলে গেল। সর্বশেষ প্রতিযোগী আসলো, সর্বশেষ যে প্রতিযোগী আসছে সে আবার একটু আনকমন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করছেন, মানুষকে দুইটা ভাগে ভাগ করছেন, পুরুষ এবং নারী, তাই না? মাঝে দিয়ে আবার আরেকটা জাতীয় আছে, যারা পুরুষও না নারীও না, তাই না? গাইবান্ধা আছে না তারা? এই পাবলিকের কথা বলার ধমক কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীদের মতো, একটু হেলে দিল্লি কথা বলে। তো এই পাবলিক একটা আসছে, যদি আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি কেমন আসে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, এই কবর রে কবর, এই ছেলে পেলে আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর, দাদির গাছের তলায় 30 বছর ভিজায় রেখেছি, তুই নয়নের জলে। ধন্যবাদ সবাইকে।